হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালোই আছি। সবাইকে শুভ ষষ্ঠী। আজকে তো জামাই ষষ্ঠী, মানে প্রচুর খাওয়া দাওয়া, আনন্দ, আড্ডা আর মজা। আজকে ষষ্ঠীটা জামাই ষষ্ঠী নামেই বেশি পরিচিত, কিন্তু আজকের দিনটাকে আর ষষ্ঠীটাকে কিন্তু অরণ্য ষষ্ঠীও বলে। সেটা কি শুধু আমি একা জানি? না, সেটা তো কখনো হতেই পারে না। তোমরা অনেকেই জানো যে আজকে জামাই ষষ্ঠীটাকে অরণ্য ষষ্ঠীও বলে। তো অরণ্য ষষ্ঠী কেন বলে আমি জানি না, তবে একটা আইডিয়া করি, মানে ভাবি, নিজের ধারণায় নিজের মন থেকেই ভাবি এই ষষ্ঠীটাকে অরণ্য ষষ্ঠী হয়তো এই কারণেই বলে, কারণ গ্রামেগঞ্জের মেয়েরা, কাকিমা, মারা সবাই মিলে বটগাছ তলায় কিন্তু এই ষষ্ঠীর ব্রতটা পালন করে। বটগাছ তলায় এই ষষ্ঠী পুজোটা করে। এবার আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে যে ষষ্ঠী পুজোটা হতো, তো সেটা কিন্তু বটগাছতলাতে হতো না, কারণ এখনকার দিনে টাউন এলাকাতে সেরকমভাবে বটগাছ নেই, আর যেখানে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পুজো করবে। তো আমাদের বাড়িতে যেটা হতো, আমার ঠাম্মা, আমার মা আর আমার বড় কাকিমা তিনজন মিলে বাড়িতেই, যেমন বিয়ের সময় ছায়া মণ্ডপে আমাদের বাঙালিদের পুকুর কাটা হয়, 7 পাক ঘোরার সময় যে পুকুরটা কাটা হয়, ওরকম করে বাড়িতেই একটা ছোট্ট করে পুকুর কেটে সেখানে বটপাকুড়, করমচা, খেজুর, এগুলো গাছের ডাল একসঙ্গে করে নিয়ে পুঁতে সেটাকেই একটা গাছতলার মতো করে, মানে কল্পনা করে মনে করে সেখানে পুজো করা হতো। সঙ্গে থাকতো 6 কুড়ি 6টা দুব্ব, তারপর খেজুর, আরও অনেক কিছু, করমচা সেগুলো, তারপর পাখা, নতুন পাখা, তুলো দিয়ে কনকন বানানো থাকতো। এরকম করে আরও অনেক কিছুই থাকে, আমার অতটা মনে নেই, যাই হোক কিছুটা ভুলে গেছি, কিছুটা মনে আছে। পুজো করা হতো, আর পুজো শেষে সাদা সুতোতে হলুদ মাখানো হাতে বেঁধে দিত ঠাম্মা, কখনো মা, কখনো কাকিমা, মানে কোনো কোনো বছর আর কি। তারপর নতুন পাখার উপরে সেই দুব্ব একসঙ্গে 6 কুড়ি 6টা দুব্ব একসঙ্গে নিয়ে মাথায় সেই জলটা ছিটিয়ে দিত, গঙ্গা জলটা, আর শার্ট করে ভালোবাসাটা দেখাতো, আশীর্বাদ করতো, মানে ভালো থাকি, সুস্থ থাকি। আমাদের বাড়িতে বলতো ষষ্ঠী ব্রতটা পালন করা হয় সন্তানের মঙ্গল কামনায়, মানে সন্তান হওয়ার পরেই মায়েরা এই ব্রতটা শুরু করে বা পালন করে। যদিও আমি এখনও শুরু করিনি, অনেকেই বলে যে মেয়ে এত বড় হয়ে গেল, করতেই পারো, কিন্তু আমার শ্বশুর বাড়িতে, মানে আমার শাশুড়ি মা করে না। আর তবে হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে এই ব্রতটা আছে আমি জানি, তবে অন্যান্য জেঠিমা বা কাকিমাদের কাছ থেকে সব নিয়মগুলো শুনে শুরু করা করিনি, কারণ হয়তো আমি সেইভাবে পারবো না, একটু অসুবিধা হবে। তবে আমি মন থেকে ভগবানকে নিশ্চয়ই মানি, ভগবানের কাছে পুজো করি, আর সব ঠাকুরই এক, সবাইকে মন থেকে মানলে পুজো করলেও হয়। তো সেটাই আপাতত মনে করি, যদি কখনো পারি তাহলে অবশ্যই শুরু করব। তো এই হলো ষষ্ঠীর ব্রত। আজকে ফেসবুকে অনেকেই দেখছি যে এরকমভাবেই পুজোটা করেছে, অনেকজন মায়েরা মিলে, মেয়েরা সবাই মিলে পুজো করছে। আর জামাই ষষ্ঠী সে তো আছেই, জামাইদের আদর আপ্যায়নের একটা স্পেশাল দিন। জামাইরা তো শ্বশুরবাড়িতে এমনিতেই আদর পাই, তবু একটা স্পেশাল করে দিন, যেটা জামাই ষষ্ঠী নামে পরিচিত। তো আজকের দিনটা তোমরা কেমনভাবে কাটাচ্ছ আমাকে কমেন্টসে জানিও, কিন্তু খুব ভালো লাগবে আমার। আর আমি বাবার বাড়িতে যাইনি, প্রত্যেক বছর যেতাম, কিন্তু এখন প্রায় 2-3 বছর হলো আমি যাই না, কারণ আমার মা মাছ মাংস কিছুই খায় না, আমাকেই রান্না বান্না সব করতে হয়। আর এখন মেয়ে বড় হয়ে গেছে, স্কুল থাকে, টিউশন থাকে, নিজেরও কাজ থাকে, আর জামাই ষষ্ঠীর সময় এত গরম থাকে। তো আমি ভেবেছি বাড়িতে গিয়ে আর কী করবো, একটা দিনের জন্য আবার আসতেই হবে, আমি বাড়িতেই চেষ্টা করি ওর জন্য কিছু একটু স্পেশাল করে রান্না করে দেওয়ার, আমার মায়ের তরফ থেকে, মানে ওর শাশুড়ি মায়ের তরফ থেকে। মা সেটাই বলে। তো আজকে সকালেও মা ফোন করেছিল, আসবি না, মানে এত গরমের মধ্যে আমি যাব না, মাকে সেটাই বললাম। তো আমি এবার সেরকম কিছুই করিনি আমার মায়ের তরফ থেকে, আমি একটুখানি, ও মাটন খেতে ভালোবাসে, সেটাই রান্না করেছি। তো সে সমস্ত কিছু ছবি ভিডিও ওগুলো করলাম না, কারণ খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু ইচ্ছে হলো না আর কি। আর সেভাবে সাজিয়ে গুছিয়েও আজকে রান্না করিনি, আমি জাস্ট করেছি, চেষ্টা করেছি যতটুকু ওটুকু একটু ভালোবেসে করার, কিন্তু সেভাবে সাজিয়ে গুছিয়ে করিনি। তো আজকে একটু ইচ্ছে হলো তোমাদের সঙ্গে এই ষষ্ঠীর দিনটা নিয়ে, ছোটোবেলার কথাটা মনে পড়লো, সেই বিষয় নিয়ে একটু গল্প করি, শেয়ার করি। তো তোমাদের কেমন লাগলো আমার কথাগুলো অবশ্যই জানিও, কিন্তু হয়তো কথাগুলো একটু এলোমেলো হয়েছে, কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করাই যায়। আসলে আজকের দিনে দাঁড়িয়ে ইমোশানগুলো, আবেগগুলো শেয়ার করার জন্য কিন্তু সেভাবে বন্ধু বা কাউকে পাওয়া যায় না, তাই তো সব কিছু ডিজিটাল হয়ে গেছে, আর আমরা আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের মনের কথাগুলো শেয়ার করি, তাই নয় কি? আমার মতো অনেকেই আছে এরকম, আমি জানি।
আমার মতো অনেকেই এরকম আছো জানি, এরকমভাবেই মনের কথাগুলোকে শেয়ার করো। হয়তো কারো কারো এই বিষয়গুলো খারাপ লাগে, মনে হয় কি বক বক করছে, আবার কারো কারো কাছে মন ছুঁয়ে যায়, কারো কারো কাছে ভালো লাগে। আর আমি এখন ফাঁকাই বসেছিলাম, আমি একটু ডাক্তার দেখাতে আসছিলাম, আমার একটু প্রবলেম হয়েছে, চোখে ইনফেকশন হয়েছিল, সেটার ব্যাপারে একটু ডাক্তার দেখাতে এসেছি। তো ভেবেছিলাম হয়তো আজকে ফাঁকাই থাকবে, তো প্রচণ্ড ভিড় ছিল, তাই আমি একটা ছায়া জায়গা দেখে এখানে বসে আছি। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, তোমাদের সঙ্গে একটু মনের কথাগুলো শেয়ার করি, তাহলে আমার একটু ভালো লাগবে। তোমাদের ভালো লাগবে কি না জানি না, কিন্তু আমার একটু ভালো লাগবে, আমার ভালো লাগে এরকমভাবে একা একাই কথা বলতে। আর একা একা কোথায়, কেউ না কেউ তো নিশ্চয়ই দেখবে, কারো না কারো তো নিশ্চয়ই ভালো লাগবে। তো এখানেই শেষ করছি আজকের ব্লগটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো তো থাকতেই হবে। টাটা।